ফুললি অ্যাওয়ারনেস যে শান্তি তুমি বাইরে কোনো দিন খুঁজে পাবে না, কখনোই পাবে না, ওটা তোমার ভিতর। মানে তোমার যে কোনো জায়গায় যাও না কেন, যাই করো না কেন, তুমি যদি ভিতরকে শান্ত না করো, তোমার ওই ক্ষণিকের শান্তি, সেটা তুমি পাহাড় তোমার ভালো লাগলে পাহাড়ে গেলেও ক্ষণিক, আর সমুদ্রে গেলেও ক্ষণিকের। তুমি ভিতরে যতক্ষণ না ডুব দিচ্ছ, ভিতরকে যতক্ষণ না শান্ত করছো, ততক্ষণ কোনো কিছু হবে না। ওই না হলে আমি কে, এর পিছনে মনে হয় বিবেকানন্দ এত কিছু রিসার্চ করতেন না, তাই না? যে আমি কে। তো এই যখন আসে না যে অ্যাডিকশন বলো বা হিলিংয়ের এতগুলো কথা হলো, যে আমার ব্রেন এটা করছে, ওটা আমি নই। এই মাঝখানে একটা সেশনে এখন আছি, মিঠিরা ভীষণ রাগ, মানে রাগ করলে অনেক কিছু করছে, ভেঙে ভাঙছে, এরকম অ্যাঙ্গার ইস্যু এখন আমি দেখছি 16-17 বছর বাচ্চাদের ক্ষেত্রে খুব বাড়ছে। সেটা ছেলে হোক মেয়েদের, একটু আলাদা, দুজনের ক্ষেত্রে একটু আলাদা, বাট এটা কিন্তু হচ্ছে। তখন তোমার ওই বোঝাতে হয় যে এটা তুই তুই বলছিস না, এটা তোর ব্রেন বলছে। ক্রেভিংটাও তাই, যে আমার এখন খিদে পাচ্ছে, মানে আমার এখন কি 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 খেতে পারে, ওটা আমার ব্রেন বলছে, এটা তুই বলছিস না। তো এইভাবে তাদেরকে বলতে হয় যে এটা তুই নস, তুই মানুষটা নয়, তোর ব্রেন বলছে, ব্রেনটাকে ছেড়ে দে। তো এর অনেক ওয়ে রয়েছে, যে ওয়েগুলোকে আমি মানে ফলো করাই। যেমন একটা খুব ইন্টারেস্টিং ওয়ে, যখন বাচ্চাদের এরকম কাউন্সিলিং করি, তখন আমি ধরো বলি, বাচ্চা মানে আমি বাচ্চা সব বয়সে, আমি 30 বছর বয়সের মানুষকে আমি বাচ্চাই বলি। ধরো আমার কাছে এসেছে যে কিছু হয়তো এরকম সিরিয়াস মলেস্টেশন রয়েছে, হয়তো এখনো আমি ক্ষমা করতে পারিনি, ম্যাম আমি ক্ষমা করতে পারছি না, যে ওটাকে না একটা কাজ কর, একটা কালার দে, চোখ বন্ধ কর, একটা কালার কর, ওটাকে একটা শেপ দে, শেপ দিয়ে তোর যে মানে যে শেপ মনে হচ্ছে ওটাকে দে, কালারটা কর, করে দেখ একটা বক্স মতন তৈরি হলো, সেটা যে কোনো ডাইমেনশন হতে পারে, এবার ওটাকে নিয়ে ছুঁড়ে ফেল।